বিষ্ণুপুরের দুই বাজারে আলুর দুই রেট। চক বাজারে আলুর দাম 40 টাকা প্রতি কেজি, অন্যদিকে বিষ্ণুপুরের সুফল বাংলায় মিলছে 27 টাকা কেজি দরে আলু। প্রশাসনিক তৎপরতার পরেও কিছুতেই যেন আলুর দাম স্বাভাবিক হচ্ছে না। যদিও গতকালের থেকে বিষ্ণুপুরের চক বাজারে আলুর দাম 10 টাকা কম, কেজি প্রতি 40 টাকা। সমস্যায় সাধারণ মানুষ। অন্যদিকে বিষ্ণুপুরেই সুফল বাংলায় মিলছে 27 টাকা কেজি দরে আলু। গতকালই পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী কমিটি তাদের কর্মবিরতি প্রত্যাহার করেন। স্বাভাবিকভাবেই বাজারে আলুর দাম কম হওয়ার কথা, কিন্তু বিষ্ণুপুরের বাজারে একেবারেই ভিন্ন ছবি। আজ সকাল থেকেই বিষ্ণুপুরের চক বাজারে 40 টাকা প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে, জানালেন ক্রেতা ও বিক্রেতারা। সুফল বাংলায় যে সমস্ত মানুষেরা আসছেন তারা স্বাভাবিক দামেই আলু পাচ্ছেন, 27 টাকা প্রতি কিলো দরে। একদিকে যেমন চক বাজারে যে সমস্ত মানুষের আলু কিনছেন তাদের নাভিশ্বাস উঠছে, অন্যদিকে সুফল বাংলায় যারা আলু কিনছেন তারা অনেকটাই সুরাহা পেয়েছেন। আজকে 40 টাকা ফ্রেশ আলু, আর ওইটা হচ্ছে 20 টাকা পচাটা। কেন এই আলু 40 টাকা কেন এত দাম কেন এখন? তো আমরা তো 1500 টাকা প্যাকেট কিনেছি, 30 টাকা কেনা, ভাড়া নিয়ে আমাদের তো 35 টাকা পড়ে গেছে। তা আমরাকেও তো কিছু পেতে হবে, বলুন। কেন যারা নিচ্ছে তাদেরকে বলেননি এত দাম নিয়ে যাবে না? তারাও তো বলছে বেশি দামে কিনে এনেছি, এখন আজের দিনটা নিবে বলছে, কাল থেকে এখন যা হবার হবে। মানে আজকে বিষ্ণুপুর বাজারে 40 টাকা। হ্যাঁ, তারপরে সবাই একই দাম বিক্রি করছে। সবাই একই দামে বিকছে। ভিজা মাল 20 টাকা, এই আলু 20 টাকা, আর এই আলু 40 টাকা। আপনার নাম? আমার নাম লক্ষ্মী ক্ষেত্রপাল। আলুর বাজার কি আছে? আলু বাজারে তো এখন তো মার্কেটে নেমেছে, এখন 40 টাকা হয়েছে। কত করে দিচ্ছেন আপনারা? আমার 40 টাকা দিচ্ছি। কেন সরকার তো বাজার নিয়ন্ত্রণ করার কথা বলছে। তো নিয়ন্ত্রণ করার কথা, কিন্তু কই হচ্ছে না তো। তোমরা দাম আমাদের আগের থেকে কিনা আছে, তাই এখন সেই ওই বাজারে দিচ্ছি এখন। আর কাল থেকে যেটা হবে সেই বাজারে আমরা সেটা দেবো। কোন বাজার এটা? এটা কোন বাজার? এটা বিষ্ণুপুর, এটা পৌর বাজার। আপনার নাম? মিলন। হ্যাঁ, মিলন মিলন কি? রুইদাস। রুইদাস। এই চক বাজার থেকে বিষ্ণুপুর। কত করে দাম? এক জায়গায় দেখলাম ওকে 50 টাকা কিলো বলছিল, তারপরে আরেক জায়গায় দেখলাম উনি 40 টাকা কিলো নিলেন। কেন এত দাম কেন আলু? সে তো আমরা বলতে পারবো না কেন দাম বাড়ছে, কিনতে তো হবে, প্রয়োজন তো সবারই, তো আলু ছাড়া চলে না। সরকার তো বারবার বাজার নিয়ন্ত্রণ করার কথা বলছে। সরকার সেইভাবে নজর দিচ্ছে না, ও টিভির সামনে তো বলছে, কিন্তু আসল বাজারে এসে তো দেখতে হবে যে মার্কেটটা কি চলছে, কি দাম নিচ্ছে। এইভাবে করে কতদিন চলবে আলু? চলবে কি করে বলি বলুন তো, কিভাবে চলবে? সরকারকেই তো ব্যবস্থা করতে হবে না, সাধারণ মানুষ। সমস্যা তো সবটাই, পুরোটাই তো সমস্যা। 40 টাকা যদি আলু কিনে খেতে হয়, সেই সঙ্গে তো অন্যান্য সবজিরও দাম বেড়ে যাচ্ছে আলুর দাম বাড়ার জন্য। আপনার নাম? আমার নাম সমীর দে। সমীর দে। এই সুফল বাংলায় এসছি এই আলু কেনার জন্য। কত করে বলছে আলু? আলু এখানে 27 টাকা কেজি বলছে, মার্কেটে? মার্কেটে 42, 45। কোনটা বেশি সুবিধা হচ্ছে? এইখানে আমাদের সুবিধা, যেহেতু আমরা মধ্যবিত্ত সাধারণ মানুষ, গরিব মানুষ, এটা খুশি আপনারা? আমরা এটা খুশি, অনেকটা সুবিধা পাচ্ছি। আপনার নাম? আমার নাম সনাতন মোদক। এটা আমাদের বিষ্ণুপুর সুফল বাংলা আউটলেট, পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিপণন বিভাগের উদ্যোগে। কত টাকা কিলো? 27 টাকা কিলো প্রতি কিলো। সকাল থেকে দেওয়া হচ্ছে? হ্যাঁ, সকাল থেকে দেওয়া হচ্ছে। কেমন মানুষের ভিড়? কেমন? মানুষের ভিড় তো দেখতেই পাচ্ছে, লাইনে দাঁড়িয়ে আছে, এবং যে আলুটা আসছে সেটা সরাসরি কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে আসা হচ্ছে। আরে খোলা বাজারে তো 40 টাকা কিলো আলু। হ্যাঁ, ধরুন 2 দিন স্টোর বন্ধ ছিল, এবং সেখানে আলুর একটা ক্রাইসিস দেখা দিয়েছে, সেই কারণে আলুর দামটা ঊর্ধ্বমুখী। এখন আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আলু আছে? আমাদের কাছে প্রচুর আলু আছে, আমরা আলু আজকের থেকে সার্ভিস নিতে পারবো। কি বলবেন, সাধারণ মানুষ আসবে এখানে? হ্যাঁ, অবশ্যই। ওনারা সকাল 8টা থেকে দুপুর 2টো, বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত আলু পাবেন। আপনার নাম? আমার নাম সৌরভ সিংহ ঠাকুর, এই সুফল বাংলা ইনচার্জ।